ভাবুন তো, একজন মানুষ সারা জীবন আল্লাহর ইবাদত করে, মানুষকে সাহায্য করে, কাউকে কষ্ট দেয় না, তবুও তার জীবন ভরে থাকে কষ্টে, দারিদ্র্য, অপমান, পরীক্ষা। তখন অনেকেই প্রশ্ন করে, হে আল্লাহ, আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে আমার জীবনেই এত কষ্ট কেন? আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাব, একটি দরিদ্র মানুষ এবং তার একটি গরুর গল্প, যে গল্প শুনলে হয়তো আপনার চোখে পানি চলে আসবে আর বুঝতে পারবেন কেন আল্লাহ কখনো কখনো নির্দোষ মানুষকেও কষ্ট দেন। তাই গল্পটি শেষ পর্যন্ত শুনুন। বাংলার একটি ছোট গ্রাম। সেই গ্রামের এক প্রান্তে থাকত একজন দরিদ্র মানুষ। তার নাম ছিল আব্দুল্লাহ। তার ছোট্ট একটি কুঁড়েঘর, সাথে তার স্ত্রী এবং একটি ছোট মেয়ে। তার কোনো জমি ছিল না, কোনো ব্যবসা ছিল না। তার একমাত্র সম্পদ ছিল একটি গরু। এই গরুটাই ছিল তাদের জীবনের ভরসা। প্রতিদিন সকালে আব্দুল্লাহ সেই গরুর দুধ দোহন করত। সেই দুধ বাজারে বিক্রি করেই চলত তাদের সংসার। কিন্তু আব্দুল্লাহ শুধু গরিব ছিল না, সে ছিল খুবই সৎ এবং আল্লাভীরু মানুষ। সে কখনো মিথ্যা বলত না, কখনো কারো হক নষ্ট করত না। প্রতিদিন ফজরের নামাজ পড়ে সে আল্লাহর কাছে বলত, হে আল্লাহ, আমি গরিব হতে পারি, কিন্তু আমাকে আপনার কাছ থেকে দূরে করো না। 1 বছর পর গ্রামের উপর নেমে এলো ভয়ঙ্কর খরা। মাঠে ঘাস নেই, জল নেই। ধীরে ধীরে গ্রামের অনেক মানুষের গরু মারা যেতে লাগল। আব্দুল্লাহ খুব কষ্টে তার গরুটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছিল। সে নিজের খাবার কমিয়ে গরুকে খাওয়াত, কারণ সে জানত এই গরুই তার পরিবারের শেষ আশা। একদিন সকালে আব্দুল্লাহ ঘুম থেকে উঠে দেখল তার গরুটি উঠছে না। সে দৌড়ে গেল। গরুটির শরীর ঠান্ডা, চোখ বন্ধ। গরুটি মারা গেছে। সেই মুহূর্তে আব্দুল্লাহর পৃথিবী যেন থেমে গেল। সে মাটিতে বসে পড়ল। তার ছোট মেয়ে দৌড়ে এসে জিজ্ঞেস করল, আব্বু, আমাদের গরু কেন উঠছে না? আব্দুল্লাহ কিছু বলতে পারল না। তার চোখ দিয়ে শুধু পানি পড়ছিল। গ্রামের মানুষ খবর শুনে এসে বলল, আব্দুল্লাহ এত ভালো মানুষ, তবুও আল্লাহ তার গরুটা নিয়ে গেলেন কেন? কেউ বলল, আল্লাহ কি গরিব মানুষদেরই বেশি পরীক্ষা নেন? কেউ আবার বলল, এত ইবাদত করে লাভ কি? এই কথাগুলো শুনে আব্দুল্লাহর হৃদয় ভেঙে যাচ্ছিল। কিন্তু সে শুধু বলল, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই রাতে আব্দুল্লাহ খুব কষ্ট নিয়ে ঘুমাল। ঘুমের মধ্যে সে একটি অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল একজন নুরানি চেহারার বৃদ্ধ তার সামনে দাঁড়িয়ে আছেন। বৃদ্ধ বললেন, আব্দুল্লাহ, তুমি কি জানো তোমার গরু কেন মারা গেছে? আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে বলল, না, আমি বুঝতে পারছি না। বৃদ্ধ বললেন, আগামীকাল যদি তোমার গরু জীবিত থাকত, তাহলে তুমি তাকে বাজারে নিয়ে যেতে। সেই পথে ডাকাতরা তোমাকে হত্যা করত। তোমার গরুর মৃত্যু তোমার জীবন বাঁচিয়েছে। স্বপ্নের শেষে বৃদ্ধ বললেন, আল্লাহ কখনো অন্যায় করেন না। তিনি অনেক বিপদকে ছোট কষ্ট দিয়ে দূর করে দেন। আব্দুল্লাহ হঠাৎ ঘুম থেকে উঠে বসে পড়ল। তার চোখে পানি, কিন্তু এবার সেই পানি ছিল কৃতজ্ঞতার। সে বলল, হে আল্লাহ, আমি বুঝতে পারিনি, কিন্তু আপনি জানতেন। কয়েক মাস পর এক ধনী ব্যবসায়ী সেই গ্রামে এলো। সে দুধের ব্যবসার জন্য একজন সৎ মানুষ খুঁজছিল। গ্রামের সবাই বলল, সবচেয়ে সৎ মানুষ আব্দুল্লাহ। ব্যবসায়ী তাকে কাজ দিল। ধীরে ধীরে আব্দুল্লাহর জীবন বদলে গেল। তার সংসার ভালো হয়ে গেল। প্রিয় দর্শক, আমাদের জীবনেও অনেক সময় এমন হয়, আমরা ভাবি, কেন আমার সাথেই এমন হলো? কিন্তু আমরা জানি না, আল্লাহ হয়তো বড় বিপদ থেকে আমাদের বাঁচাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। কষ্ট মানেই শাস্তি নয়। অনেক সময় কষ্টই হয় আল্লাহর ভালোবাসার প্রমাণ। তাই যখন জীবনে কষ্ট আসবে, তখন এই কথাটা মনে রাখবেন, হয়তো আজ যে কষ্টটা আপনি পাচ্ছেন, এটাই আপনাকে বড় বিপদ থেকে বাঁচাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আমিন।